তো ধামি তন্ত্র মন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে আমি একটা বিদ্যা দিচ্ছি, লিগালি বিদ্যা দিচ্ছি। আয়না দর্পণ, তুলা রাশির উপরে আয়না পরা। তো তুলা রাশি ছাড়া কিন্তু কেউ আদার্স দেখতে পাবে না। তো এই মন্ত্র আমি কিছুদিন কি প্রায় 1-2 বছর আগে আমি দেখছিলাম কোনো একটা ইউটিউবে, কিন্তু ভুল দিয়েছে, সম্পূর্ণ মন্ত্রটা দিতে পারেনি উনি। হয়তো দেয়নি ইচ্ছা করে, না ও নিজেই মানে গাদ্দারি করেছে, সে ওর ব্যক্তিগত ব্যাপার। তো আজকে আমি দিচ্ছি, মানে ব্রিটিশ আমলের আমি যে বই দাদুর কাছ থেকে নিয়ে আসছি পরশুদিন ফটো করে। তো সেটা বইটা কিন্তু যদি আমার কাছে মানে অন্য মোবাইল থাকতো তাহলে তোমাকে অন্য মোবাইলে দেখাতাম বইটা কীরকম, ঠিক আছে? তো আমি আজকে দিচ্ছি, হ্যাঁ, তুলা রাশির উপরে আয়না পরা মন্ত্র। আয়নার উপরে পরা মন্ত্রটা আমি এখন বলছি। মহাদেবী কালিকা সত্তরে চলে আয়, কিনি কিনি ঝুমঝুম বাজেরাঙা পায়, শ্বেত পর্বতে চলে আয়, আইরে সৌরভ ভট্টা রায় 7 বার পাঠ করতে বলছে, 7 থেকে 11 বার। ফু দিয়ে তুলা রাশির হাতে আয়নাটা দিতে হবে। আর এরপরে বাতি মানে আগে কিন্তু প্রদীপ জ্বালাতে হবে। আর এটা প্রদীপ মানে প্রদীপটা বন্ধ করে, মানে প্রদীপটা নিভাতে হবে। মানে রাত্রেবেলা তুমি দেখতে পাবে, দিনের বেলা কোনো দিন দেখতে পাবে না। কিন্তু আমি যার কাছ থেকে এটা যে ইউটিউবে দেখেছি তিনি বলেছেন, মানে কি বলবো, আর বলছি না, আপনারা হয়তো বুঝতে পারছেন কার কথা বলতে যাচ্ছি আর কোথায় বলতে যাচ্ছি। 7 থেকে 11 বার এই মন্ত্রটা আবার ওর মাথায় ফু দিতে হবে। আয়নাতে পড়া হয়ে যাব, তারপরে আবার তুলা রাশির উপরে ফু দিতে হবে, 1 নম্বর কথা। এবার 2য় নম্বরে আমি আসি। আরেকটা মন্ত্র আছে, মূল মন্ত্র যেটা, ওটা দেয়নি কিন্তু, ঠিক আছে? তো কীভাবে মানুষ দেখতে পাবে আয়নাতে, কীভাবে দেখতে পাবে বলো, আপনারাই বলুন। দেখতে পাবে কি? ওই মহাদেবী কালিকা সত্তরে চলে আয়, কিন কিন ঝুমঝুম বাজেরাঙা পায়, এই মন্ত্রটা বললেই কি একদম তুলা রাশি লোকটা দেখতে পাবে? ফালতু লোক, বিদ্যা দিতে পারিস না তো দিস কেন? তো এর মূল মন্ত্র হলো রক্তকালী, রক্ত গৌরী, রক্ত করে করা, রক্ত করা পুরী এক খাইছে, রক্ত পিচাসি রক্তপিণ্ড করিয়া ভর অমুক, মানে যে দেখবে আয়নাটা তুলা রাশিটা তার নাম বলতে হবে। ওখানে তুলা রাশির অঙ্গে অঙ্গে দেবে দান। ঠিক আছে? মানে একটু কি বলবো, আর এটা একটু আমার টেনশন লেগে গেছে। আর মানুষকে কীভাবে বোকা বানাচ্ছে, আর মানুষ বোকা হয়ে যাচ্ছে। ছি ছি ছি। তো ঠিক আছে, গন্ধবস্য জখম রাক্ষস উমুকের আয়নায় উপরে বন্দি যা হাজির কর, ভর সোহা চণ্ডী কালী চণ্ডী আজ্ঞা। এটুকুই মন্ত্র, 108 বার 111 বার পড়তে হবে। যাকে মানে কি বলবো, আর মানে মানুষকে না মানে বোকা পেয়ে নিয়েছে। এখন অনলাইনের যুগ না, মানুষকে বোকা বানাচ্ছে। তো আমি বোকা বানাইনি, আমি লিগালি দিলাম। আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, তারপর আমাকে জানাবেন। কিন্তু মন্ত্রটা আগে দুটাই, 1 নম্বর 2 নম্বর আছে। মানে নিচের ম্যান যেটা মূল মন্ত্র, ওই মন্ত্র কিন্তু দেয়নি। ওই ইউটিউবার বলছিল যে মহাদেবী কালিকা সত্তরে চলে আয়, ওখানে আবার ভুল আছে, ওটাতেও ভুল আছে। আমি যেটা বলছি ওটাই হলো অরিজিনাল। মহাদেবী কালিকা সত্তরে চলে আয়, কিনকিনি ঝুমঝুম বাজেরাঙা পায়, শ্বেত পর্বতে চলে আয়, আইরে সৌরভ ভট্টা রায় 7 বার পাঠ করতে বলছে। ওটা পরে, আগে মূল মন্ত্র বলে তুই আগে রেডি করবি তুলা রাশিকে, তারপরে তো তুই ওটা বলবি। আর ডাইরেক্ট বলছো বলে হ্যাঁ আয়না দর্পণ হবে। তো দেখেছো আপনারা কেউ সবাই দেখেছো আয়না দর্পণ হয়েছে। আস্তে আস্তে আমি সব ফোকাস করছি।
আপনারা একটু ধৈর্য ধরে আমার ভিডিও দেখবেন। আমি না বলছি না, আমি আপনাদেরকে বলছি না, আপনাদের প্রয়োজন মতো আপনারা যদি দেখার ইচ্ছা হবে দেখবেন, আর যদি না দেখার ইচ্ছা না দেখবেন, তা তো আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমি ভালোর জন্যই দিচ্ছি। আগে আমি মন্ত্র নিয়ম দিতাম না, এখন দিচ্ছি। আপনারাও নিজে নিজে কাজ করুন, কোনো কবিরাজকে টাকা দিতে হবে না। আর টাকা দিলেও কবিরাজ ফোন তোলে না, যখন কাজটা ফেল হয়ে যাবে না তখন ফোনটাই তুলবে না। ঠিক আছে, অনেক দেখছি আমি ওগুলা। আর অনেক লোক আমাকে ফোন করছেন, কারণবশত আমি ফোনটা রিসিভ করতে পারছি না। সে আমার বয়স্ক থেকে আমার থেকে আরও অনেক বয়সে বড়, উনি গুরু ভাই, তো আমি গুরু ভাই বলি। তো উনি কিছু কাজ জানেন, আরও আমার কাছে কিছু চেয়েছিলেন, তো দিয়েছি। তো ফোন না ধরার জন্য দুঃখিত, আমি ফোনটা ধরতে পারিনি, আপনারা কেউ মনে খারাপ নেবেন না। দেখো, আমি তো এগুলাই কাজ করি, এগুলাই করেই খাই, ভগবানের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে, গুরুর আশীর্বাদে। আর আপনাদেরও একটু আশীর্বাদ করবেন, সাহায্য করবেন, মানে আমাকে উপর লেভেলে পৌঁছানোর জন্য, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। কিন্তু আমি যেগুলো বিদ্যা দিচ্ছি, এখন যে বিদ্যাটা দিলাম, এটা মূল মন্ত্র দিলাম। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দুটোই মন্ত্র লিখে দেবো, নিয়ম কানুন সব বলে দেবো। মানে এই মন্ত্রটা দিয়ে অনেক লোক, মানে অনেক ইউটিউবার দেখি আমি, মানে উপরেরটায় দেয়, মহাদেবী কালিকা সত্তরে চলে আয়, কিন কিন ঝুমঝুম বাজরাঙা পায়। এই মন্ত্রটা যে দিয়েছে আয়না দর্পণ, সেটা কি একদম আয়না দর্পণ হয়ে যাবে? মূল মন্ত্র দেয়াই নাই আপনাদেরকে, যে রাশির উপরে আপনি যে দেখবে, সে তুলা রাশি হোক, সে ও ভারী রাশি হোক, যে হোক, কিন্তু অ্যাকচুয়ালি বলা হচ্ছে তুলা রাশির উপরেই এটা খাটবে। আর তুলা রাশির লোকের উপরে যদি আপনি মন্ত্রটা, এই বীজ মন্ত্রটা না বলেন, তাহলে ও আয়নাতে কীভাবে দেখতে পাবে বলেন? আপনারাই বলেন। তো মানুষকে বোকা বানাচ্ছে না? তো ঠিক আছে, সে মানুষকে ওরা বোকা বানাচ্ছে, বানাক, আমি আপনাদেরকে চোখ খুলে দিচ্ছি। ভগবান আশীর্বাদ আমাকে যেটা দিয়েছে, আপনাদেরকে মূলটা ব্যাপারটা জানিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন সহকারে, টেনশন নাই। মানে ওই বইটা খুঁজে পেয়েছি তো তাই দিলাম, মনে দুঃখ করবেন না কেউ।